জেনজি রেমিটেন্স আনার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করছেন। আসলে $5,000 আরও আদার্স ইনকাম আছে যেটা আসলে আপস এন্ড ডাউনস হচ্ছে। জেনজি এই ওয়ার্ডটার সাথে বর্তমানে বাংলাদেশের সবাই পরিচিত। বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে জেনজি নিজেদেরকে প্রমাণ করেছে, সেটা হোক দেশ স্বাধীন করার ক্ষেত্রে, দেশ প্রেমের ক্ষেত্রে এবং দেশের যত ভালো কাজ করা যায় সেসব ক্ষেত্রে। এমনই একজন জেনজির সাথে আমরা আপনাদেরকে পরিচয় করাবো যে শুধুমাত্র দেশপ্রেম এবং দেশ স্বাধীনের ক্ষেত্রে নয়, দেশে একটা বড় ধরনের অর্থনৈতিক ভূমিকাও কিন্তু পালন করছে। লেটস ওয়েলকাম ইলহাম হামি উইথ আস। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো এই জেনজি ওয়ার্ডটার সাথে আসলে কতটুকু প্রাউড ফিল করছেন? সারা বাংলাদেশে এখন আপনাদেরকে নিয়ে চর্চা হচ্ছে। জেনজি ওয়ার্ডটা আসলে অনেক আগে থেকেই একটা ব্যাড নেম পেছনে ছিল, বিকজ অনেকে এটাকে স্পেশালি যারা জেন এক্স ও বুমার যাদেরকে আমরা বলতাম একটু হাস্যকরভাবে, তারা এটাকে অনেক খারাপভাবে দেখতো। বাট এই রিসেন্ট যে ইনসিডেন্টটা হলো, যে রিসেন্ট ইভেন্ট, এত বিশাল দেশ স্বাধীন হলো বলতে গেলে, সেটার পরে আসলে সবাই দেখিয়ে দিচ্ছে যে জেনজি আসলেই পারে, তারা যা চায়। আচ্ছা, তো আপনি যে একজন ফ্রিল্যান্সার হিসেবে বাংলাদেশের রেমিটেন্স আনার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করছেন এবং অর্থনীতিতেও অনেক বড় একটা ভূমিকা পালন করছেন, এটা কি কখনো রিয়ালাইজ করেছেন, কখনো চিন্তা করেছেন এই বিষয়টা নিয়ে? এটা কাইন্ড অফ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। মাঝে মাঝে ভাবা হয় অবশ্যই, বাট আমি মনে করি যে নিজের গোল পোস্ট যত ফার নেওয়া যায় সেটা তত ভালো। যে নিজেকে নিয়ে কখনো কন্টেন্ট থাকা উচিত না, যত স্ট্যাক করা যায় নিজের। আচ্ছা, সো এই ফ্রিল্যান্সিং জগতে আসলে কিভাবে আসা হলো? এটা কাইন্ড অফ কোইন্সিডেন্স বলতে পারেন, বিকজ এখানে আসার কোনো প্ল্যান ছিল না। আমি ফার্স্টে একটা অ্যাফিলিয়েট টাইপের মার্কেটিংয়ে প্রথমে ঢুকতে চেয়েছিলাম, বাট যখন অ্যাজ এ ড্রিম আইটার অ্যাড দেখে এর মাধ্যমে প্রথম ঢোকা হয়, আর প্রথমে আমি আসলে কিছুটা স্কেপটিক্যাল ছিলাম, বিকজ আমার মনে হয়নি যে এটা থেকে কিছু করতে পারবো। বাট আমার প্যারেন্টসের সাথে আমি ডিসকাস করি, অ্যান্ড দেন তারা বলেছে যেহেতু $1,000 তখন ক্যাম্পেইন 3 ইয়ার এটা ছিল, তারা বলেছে ঢুকে যেতে। সো এটার মাধ্যমে ঢোকা হয়। বাট আমি যে ফিডব্যাকটা পেয়েছি, যে এরকম রিসোর্স পেয়েছি, সেটা অবশ্যই এই 1,000-এর মধ্যে কখনোই লিমিট থাকবে এটা আমি ভাবিনি কোনো। সো এই পর্যন্ত আপনার কত টাকা ইনকাম হয়েছে? এটা আসলে $5,000+, বাট এটা আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং কথা বলছি। আমি এটার পাশাপাশি আরও কয়েকটা ভেঞ্চারের কাজ করি, সো ওগুলো মিলে আরও বেশি হবে। আমি এক্সাক্ট অ্যামাউন্টটা আসলে এস্টিমেট বলতে পারছি না। আচ্ছা, সো মিনিমাম হচ্ছে ওনার $5,000+ ইনকাম, আরও আদার্স ইনকাম আছে যেটা আসলে এক্সাক্ট হিসাবটা ওনার কাছে নেই। তো এই যে কাজ করার ক্ষেত্রে কি ধরনের আপস অ্যান্ড ডাউনস আসে? আপস অ্যান্ড ডাউনস হচ্ছে ক্লায়েন্ট যদি লোকাল মার্কেট প্লেস বলে আসলে ক্লায়েন্ট খোঁজা যায় মোটামুটি ইজি, বাট আমরা যদি মার্কেট প্লেসের কথা বলি, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, আমি ওগুলোতে একটু কম কাজ করেছি, বিকজ ওখানে কম্পিটিশন অনেক বেশি। সো আমি ট্রাই করে লোকালে ফোকাস করতে, এবং এটা আমি অন্যদেরকেও সেই এটা দিব, অ্যাডভাইসটা দিব যে লোকালে কাজ করার জন্য। আর কমিউনিকেশনটা থাকতে হবে। আপনি যদি ফরেন ক্লায়েন্টসের সাথে কথা বলেন, অবশ্যই ইংলিশে পারদর্শী থাকা উচিত, বিকজ তারা এরকম মানুষকে ট্রাস্ট করে, তাদের ট্রাস্ট গেইন করতে হবে, তাদের সাথে কমিউনিকেশন ভালো করতে হবে। এটা নিয়ে প্রথমে একটু সমস্যা হতো, বিকজ প্রথমে আমার মানে গাইডলাইন পেয়েছি অবশ্যই অ্যাজ এ ড্রিমারের থেকে, বা প্রথম দিকে তো যেহেতু একবার নিউ ছিলাম, সো তখন একটু ইনফ্যান্টাইল স্টেজে ছিলাম, তো তাই আসলে এসব। আচ্ছা, সো রিসেন্টলি যে বিষয়টা বাংলাদেশের যে শাটডাউনটা হলো, ইন্টারনেট শাটডাউন, এখানে কিন্তু অনেক ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনি আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন, বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ওখান থেকে কিভাবে উঠে আসবে সেই হিসেবে কিছু ক্যারিয়ার গাইডলাইন? আচ্ছা, সো আমার ব্যাপারটা বললে, আমি ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে তেমন হয়নি, সমস্যা হয়নি, বিকজ আমার ফিক্সড ক্লায়েন্ট একটা আছে অলরেডি। সো ওদেরকে নিয়ে আমি চলি। আমার জাস্ট লোকাল মার্কেটপ্লেসে মানে অনেক ইন্টারমিডিয়েটলি কাজ করা দাও, তো বেশি কাজ করা হয় না, আমি জাস্ট ফিক্সড ক্লায়েন্ট নিয়ে থাকি। আর আমার এখানে কম ক্ষতি হয়েছে, আমার আসলে কম্পেনসেট করতে হচ্ছে অন্য জায়গায়, বিকজ আমার অন্যান্য ভেঞ্চারে অনেক ক্ষতি হয় আসলে। বাট বাউন্স ব্যাক করাটা একটু টাফ, যেহেতু 7 দিন 8 দিনের একটা ব্ল্যাক আউট ছিল। বাট এটা সম্পূর্ণ এফোর্ট হবে। আপনি যে এখন প্রথমে যে পরিমাণ কাজ করতেন তার থেকে একটু বেশি এফোর্ট দিয়ে বাউন্স ব্যাক করতে হবে, বেশি এফোর্ট দিতে হবে, একটু বেশি টাইম দিতে হবে, একটু স্ট্রাগল করতে হবে, রাইট? আচ্ছা, সো আদার্স যে বিষয়গুলো আছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, আমি বলবো যে টিকে থাকার ক্ষেত্রে কি কি রুলস আসলে ফলো করা উচিত সবার উদ্দেশ্যে? টিকে থাকা হচ্ছে কনসিস্টেন্সি থাকতে হবে অবশ্যই। অনেককে আমি দেখলাম যে তারা প্রথম 2 মাস কাজ করেছে, ক্লায়েন্ট পায়নি, সো তারা চলে গেছে, মানে পুরো ফ্রিল্যান্সিং সেক্টর থেকে চলে গেছে, তারা মনে করে এটা ভুয়া এরকম। সো আমি মনে করি যে ক্লায়েন্ট যদি ফিক্স বানিয়ে ফেলা যায় তাহলে এটাও একরকমই, তাহলে তখন আসলে কনস্ট্যান্ট কাজ না করলেও আপনার যে 2-একটা ক্লায়েন্ট আছে তাদের জন্য কাজ করলে হয়। আর এটাই মানে
জাস্ট ধারাবাহিকতা থাকতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এত সুন্দর এই গাইডলাইন সবাইকে দেওয়ার জন্য এবং আমাদেরকে এতগুলো সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।